হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগের দিন কোষে দেখি 1.1-এর পার্ট 1 করেছিলাম। আজকে আমরা করব পার্ট 2, যেখানে অঙ্কগুলো 9-এর দাগ থেকে শুরু হচ্ছে। এরপর দেখো 9-এর দাগের 1, 2 আছে, এগুলো সরল করতে বলেছে। 9-এর দাগের 1-একটা দেখো কি করতে হবে না, এটা হয়ে যাচ্ছে 13 আর 25 যেমন আছে সেরকমই লিখে দিলাম, গুণিত 8 একে 8, 8 আর সাথে যোগ করলে হয়ে যায় 15। এটা পূর্ণ ভেঙে দিচ্ছি, সিম্পলি পূর্ণ ভাঙা হচ্ছে, আর কিছু না। সমান এটা দেখো কাটাকাটি চলে যাবে, 5 3 15, 5 5 25, তাহলে 3 আর 13 গুণ করলে হয় 39, আর 5 8 গুণ করলে হয় 40। তাহলে এটার উত্তর হলো 39/40। 2 পূর্ণ 5-এর 8 গুণিত 2 পূর্ণ 2-এর 21, তাহলে 8 2 16, 5 কত হয় 21/8 গুণিত 21 2 42, 43 44, 44/21। এটা 21 21 কেটে গেল, 4 2 8, 4 11 44, কত হচ্ছে 11/2, মানে 5 পূর্ণ 1/2। এর অ্যান্সার হলো 5 পূর্ণ 1/2। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা, 10 পূর্ণ 3-এর 10 গুণিত 6 পূর্ণ 4-এর 3 গুণিত 4-এর 11। এটা কি করতে হবে, সেই পূর্ণ ভাঙতে হবে। 10 10 100, 100 আর 3 যোগ করলে হয় 103/10 গুণিত 3 6 18, 18 আর 4 কত হয় 22, 22/3 গুণিত 4-এর 11। কাটাকাটি করো, 11 2 22, 2 5 10, আর কাটাকাটি যাবে না, 4 3 12, 4 1 4, 412/5 3 15। তাহলে 412-কে 15 দিয়ে ভাগ করো, 15 2 30, 112, 6 15 90, 7 15 105, 5 12 7 দিতে। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে 27 পূর্ণ 7-এর 15। এটা হলো অ্যান্সার। এরপর দেখো 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটা কী আছে না, 0.025 গুণিত 0.02। আচ্ছা, দশমিকের কথা ভুলে যাও, কি আছে মনে করো 25 আছে, 25 আর 2 আছে। তাহলে 25-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে, 25 আর 2 গুণ করলে হয় 25 2 50। এরপর দেখো দশমিকের পরে এখানে কতগুলো সংখ্যা আছে, দশমিকের পরে আছে 3টে সংখ্যা, এখানে আছে দশমিকের পরে 2টা সংখ্যা। তাহলে মোট কতগুলো সংখ্যা আছে দশমিকের পরে, 3 2 5। তাহলে 1 2 3 4 5, তারপরে দশমিক। এবার দশমিক পরে একটা শূন্য দিয়ে দাও, সমান 0.0005। এই শূন্যটা না লিখলেও হবে। তাহলে এটার অ্যান্সার হলো 0.005। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলছে, 0.07 গুণিত 0.2 গুণিত 0.5। এটাও সেই আগের অঙ্কটার মতোই, দশমিকের কথা ভুলে যাও, কার পরে কি আগে দশমিক এসে সেসব কথা ভুলে যাও, শুধু এই সংখ্যাগুলোর কথা মনে করো। 7-এর সঙ্গে 2 গুণ করলে 14, 14-র সাথে 5 গুণ করলে হয় 70, 70। দশমিকের পরে কটা সংখ্যা, দশমিকের পরে 2টা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 2 একে 3, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 3 একে 4। তাহলে 1টা 2টা 3টা 4টার পরে হয়ে যাবে দশমিক, সমান 0.007। এই শূন্যটা লেখার দরকার নেই, এটা হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে 6-এর দাগেরটা কি বলছে দেখো, 6-এর দাগেরটা এটাও সেরকম, 29 25 আর 2 এগুলো গুণ করতে হবে, 29 25 আর 2। তাহলে মনে করো আমি আগে 25 আর 2-এর গুণ করছি, তাহলে 25 আর 2 কত হয় 50, 50-এর সঙ্গে আমরা 29 গুণ করে নেব, 50 আর 29, 9 0 0 5 9 45, 450 গুণিত 0 5 2 10, 0 5 4 1। তাহলে এটা গুণ করে কত হচ্ছে 1 4 5 0। এরপর দেখো দশমিকের পরে কটা সংখ্যা, 3টা, এটা একটা 4টা 4টা, আর এখানে 1 2 3 7, মোট 7টা সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 7, 7টার পরে দশমিক, এখানে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 0.000145। এইটা হয়ে যাবে তার উত্তর। এরপর আমরা 10-এর দাগের 1 করছি, এটাও সরল করতে বলেছে। তো আগেরগুলো যেমন পূর্ণ ভেঙে করছিলাম, এটাও সেরকম পূর্ণ ভাঙতে হবে। 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, ডিভাইডেড বাই 4, ভাজিত 2 2 4,
আর একে যোগ করলে 5, 5/2 সমান 15/4 গুণিত এটা উল্টে যাবে, ভাগটা যখন আমরা গুণ করব তখন সংখ্যাটা পাল্টে যাবে। তাহলে 2 1 2, 2 2 4, 5 1 5, 5 3 15। তাহলে এটা কত হচ্ছে? 3 আর 1 গুণ করলে 3, 2 1 2, তাহলে 3 এর 2 মানে 1 পূর্ণ 1 এর 2, এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা দেখো এরপরে 2 এর দাগেরটা কি বলছে? 2 এর দাগেরটা বলছে 50/51 ভাজিত 15। তাহলে 50/51 ভাজিত, আচ্ছা 15 নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিচ্ছি, 15 নিচে 1 আছে, তাহলে 50/51 গুণিত এটা হয়ে যাবে 1 15 সমান, এটা কাটাকাটি করো, 5 3 15, 5 10 50, তাহলে 10/3 1 3, 3 5 15, 10/153, এটাই হয়ে গেল উত্তর। দেখো এরপরে আছে 10-এর 3 দাগের অঙ্কটা, সেই আগের অঙ্কটার মতো 1 এর নিচে আমি 1 ধরে নিচ্ছি, ভাজিত এটা হয়ে গেল 6 5 সমান 1 এর নিচে 1, ভাগটা যখন গুণ করব তখন সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 6 5টা হয়ে যাবে 5 6। এরপরে 5 এর সঙ্গে 1 গুণ করছি, 5 1 5, 6 সাথে 1 গুণ করছি, 6 1 6, তাহলে এটার অ্যান্সার হলো 5 6। আচ্ছা 4 এর দাগের অঙ্কটা, 4 এর দাগের অঙ্কটা কীভাবে করব না, 156/121 গুণিত এটা উল্টে যাবে সংখ্যাটা, তাহলে 13/22টা হয়ে যাবে 22/13। এরপরে কাটাকাটি করো, 11 2 22, 11 11 121। এরপরে 156কে 13 দিয়ে ভাগ করে দেখি, 13 1 13, 13 2 26, তাহলে 13 12 156, 12 2 24/11, 24কে আমরা ভাগ করবো 11 দিয়ে, 11 2 22, 2 কত 4, 2 দিতে, তাহলে এটা সমান হয়ে যাবে 2 পূর্ণ 2 এর 11, এটাই অ্যান্সার। এরপরে আছে 5 এর দাগ আর 6 এর দাগ। 5 এর দাগটা কী বলেছে? 1 পূর্ণ 1 এর 2, তাহলে 2 1 2 যুক্ত 1 মানে এটা হয়ে যাবে 3 এর 2 ভাজিত 4 এর 9 ভাজিত 13 2 26 1 27/2, 3 এর 2 ভাগটা হচ্ছে গুণ যখন হয়ে যাবে তখন সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 4 এর 9টা হয়ে গেল 9 এর 4, আর এটা হয়ে যাবে 2 এর 27, 2 2 4, 3 9 27, 9 1 9, তাহলে কত হচ্ছে? উপরে 1 থাকছে, নিচে 2 2 4, তাহলে এটার উত্তর হয়ে গেল আমাদের 1 এর 4। এরপর দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কী বলছে? ওই আগের দাগের অঙ্কটার মতো হবে, 5 দাগে যেমন করেছি সেরকমই, 9 এর 10, তো ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে গুণিত 3 এর 8টা হয়ে যাবে 8 এর 3 গুণিত এটা 2 এর 5 থেকে যাবে, 2 5 10, আর কাটাকাটি যাবে, 3 3 9, তাহলে 3 8 24 আর 5 5 25, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 24/25। এরপর আছে 7 দাগের অঙ্কটা, 7 দাগেরটা কী আছে? 2 পূর্ণ 1 এর 3 ভাজিত 1 পূর্ণ 1 এর 6 ভাজিত 2 পূর্ণ 1 এর 4, এটা আমরা সেই পূর্ণ ভেঙে নেব, 3 2 6, 1 7 এর 3 ভাজিত 6 কে 6, 7 এর 6 ভাজিত 4 2 8, 9 এর 4 সমান 7 এর 3 গুণিত এটা হয়ে যাবে 6/7 গুণিত 4/9 সমান 3 2 6, 7 1 7, আর কি যাবে না, 4 এই 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, আর নিচে 9 তো আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 8 এর 9। এরপরে দেখো 8 এর দাগের অঙ্কটা কী বলেছে? 8 এর দাগের অঙ্কটা 20 ভাজিত 7 পূর্ণ 1 এর 4 আছে, এটা পূর্ণ ভেঙে দেবো, 4 7 28, 28 আর একে যোগ করলে হয় 29, 29 এর 4 গুণিত 3 এর 5, তাহলে 20 গুণিত এটা হয়ে যাবে 4 এর 29 গুণিত 3 এর 5, 5 4 20, তাহলে 4 4 16, 3 16 48, 48/29, তাহলে 48কে আমরা 29 দিয়ে ভাগ করব, 29 1 29, 9 তো 18, 9 দিতে হাত থাকে 2 1 3, 3 4 19, তাহলে এটা হয়ে গেল 1 পূর্ণ 19 এর 29, এটাই অ্যান্সার। দেখো এরপর আছে 9 দাগের অঙ্কটা কী বলছে? 3.15 ভাজিত 2.5,
তাহলে এটা হয়ে যাবে 315 বাই দশমিকের পরে দুটা সংখ্যা, তার মানে 315 বাই 100 ভাজিত এটা হয়ে যাবে 25 বাই 10 সমান 315 বাই 100 গুণিত 10 বাই 25। একটা শূন্য কেটে গেল। এরপরে 315কে আমরা 5 দিয়ে ভাগ করছি। 5 6 30, 5 3 15, তাহলে 5 5 25 আর 5 63তে হয় 315। এরপরে 63কে ভাগ করব 5 দিয়ে। 5 12 60 3, তাহলে এটা হয়ে যাবে 12 পূর্ণ 3 5। এটার অ্যান্সার হয়ে যাবে 12 পূর্ণ 3 5। তাহলে 10 টাকার আমরা কীভাবে হবে, এটা 3 5 4 বাই 10 ভাজিত 3 বাই 100 গুণিত 6 বাই 100 সমান 3 5 4 বাই 10 গুণিত 100 বাই 3 গুণিত 6 বাই 100। তাহলে দেখো একটা শূন্য দুটা শূন্য কেটে গেল। এরপরে 354কে আমরা 3 দিয়ে ভাগ করে দেখব। 354কে 3 দিয়ে ভাগ করছি। আচ্ছা 3 12 36, তাহলে 3 11 33, 3 2 5 2 দিতে 3 8 24, কত হলো 118। 3 দিয়ে 118, 118কে আমি 6 দিয়ে গুণ করছি। 6 8 48, 8 থাকে 4, 6 11 66, 67 68 69 70, তাহলে 708 বাই 10 সমান হয়ে গেল 70.8। এটা অ্যান্সার। দেখো 11 নম্বরটা কী বলেছে না 2.5 গুণিত 6 ভাজিত 0.5, তাহলে এটা হয়ে যাবে 25 10 গুণিত 6 ভাজিত 5 10 সমান 25 10 গুণিত 6 গুণিত 10 5। 10 আর 10 কেটে গেল, 5 5 25, 5 আর 6 গুণ করলে হয় 30, তাহলে এটার অ্যান্সার হলো 30। তাহলে আজকে আমরা কোষে দেখি 1.1 কমপ্লিট করলাম। এরপরে হবে নিজে করি 1.2।